সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি করেছে, যাকে গোলামি চুক্তি বলা হয়, এবং বাধ্যতামূলক সেই খাদ্যদ্রব্যগুলি আমদানি রপ্তানি করতে হবে এবং সামরিক চুক্তিও করতে হবে, যার ফলে সেই খাদ্যদ্রব্য পণ্যগুলির মধ্যে রয়েছে নানান দেশে বিতর্কিত বর্তমান সময়ে আলোচিত হালাল এবং হারাম পণ্যগুলি। হালাল এবং হারাম খাদ্য পণ্যদ্রব্যগুলির মধ্যে রয়েছে যেগুলি মানুষ ধর্মীয় ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, যেমন ইসলাম ধর্মে শূকর খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, এবং বিভিন্ন পণ্য দ্রব্যগুলি বাধ্যতামূলক আপনাকে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়াই সেখানে হালালভাবে আমদানি করতে হবে, এবং সেই চুক্তিতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে আমদানি করা যাবে না, এবং কোনো নষ্ট অপচয়গুলি পরীক্ষা নিরীক্ষা করে আমদানি করা যাবে না। এ ধরনের অসম চুক্তিগুলি রয়েছেন যে খাদ্যদ্রব্য পণ্যগুলো বাধ্যতামূলক আপনাকে সেখান থেকে আমদানি করতে হবে। সামরিক চুক্তির মধ্যে রয়েছেন মার্কিন উড়োজাহাজ ক্রয় এবং বিভিন্ন সামরিক অস্ত্র সরঞ্জাম গোলা বারুদগুলো ক্রয় করতে হবে, এবং যে সামগ্রিকগুলি চুক্তি রয়েছে সেই সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য দেশ থেকে আপনি আমদানি করতে পারবেন না। অন্য দেশের সাথে চীন, রাশিয়া, ভারত থেকে আমদানি করা যাবে না। সেই দ্রব্য পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করতে হবে। মূলত কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্যদ্রব্য পণ্যের মধ্যে হলো খাদ্যের মধ্যে মাংসের তালিকা রয়েছে, যেমন শূকরের মাংস, এবং পানীয় পণ্য দ্রব্যের মধ্যে রয়েছেন মদ। বাংলাদেশে 95% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এই ধর্মাবলম্বী মানুষ শূকরের মাংস নিষিদ্ধ এবং তাদের জন্য এটা হারাম, এবং পানীয় পণ্য সামগ্রীর মধ্যে রয়েছেন মদ। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে 95% ইসলাম ধর্মের মানুষের কাছে কিভাবে অসম চুক্তিটি করলেন? শূকরের মাংস এবং পানীয় পণ্যদ্রব্য মদ, এই দুটো খাদ্য পণ্যকেই ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে, হারাম বলা হয়েছে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে এ ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি করলেন? তিনি কি ক্ষমতার দাপটে করলেন, নাকি ক্ষমতায় আসার পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামি নামক চুক্তিটি করার জন্যই তিনি ক্ষমতায় এসেছিলেন এবং দীর্ঘমেয়াদী থাকার জন্যই এ ধরনের অসম চুক্তি করেছিলেন? মূলত কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই গোলামি চুক্তি যদি না করতেন তিনি ক্ষমতায় আসতে পারতেন না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের মাধ্যমে তাকে গণ অভ্যুত্থানে আর্থিকভাবে সহায়তা এবং আন্দোলনে সাহায্য করতেন না, যার পরিপ্রেক্ষিতে তারই কৃতজ্ঞতা স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিরোধী চুক্তি করেছেন, অসম চুক্তি করেছেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আমদানি রপ্তানি করার পরিপ্রেক্ষিতের মাধ্যমে তিনি এই গোলামি চুক্তি করতে বাধ্যতা হয়। ক্ষমতার কেন্দ্রবিন্দু করে স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে, নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন, এবং এই দেশকে তাদের কাছে জিম্মি করে রেখেছেন। তাদের কথা মতোই চলতে হবে, তাদের মতো করেই এই দেশকে শাসন করতে হবে। তাদের ইচ্ছা মতোই তাদের কাছ থেকে সামরিক অস্ত্র
এবং খাদ্যদ্রব্য পণ্যগুলো আমদানি করতে হবে। এটাই তাদের শর্ত সাপেক্ষে ছিল, এটাই তাদের গোলামি চুক্তির মধ্যে আওতাধীন ছিল। যার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস এই দেশকে ধ্বংসই করেননি, তিনি সার্বভৌমত্ব নিয়েও প্রশ্নবিদ্ধ করেছেন। এই চুক্তির ফলে যে কোনো ক্ষমতায় আসুক, তাদেরকে এই চুক্তির সীমাবদ্ধতায় থাকতে হবে, দেশ চালাতে হবে। নয়তো যে কোনো সরকার টিকে থাকতে পারবেন না, তাদের কাছে জিম্মি হয়ে থাকতে হবে। ডক্টর ইউনূস শুধু এই দেশকে ধ্বংস করে নেই, দেশের সার্বভৌমত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিয়েছেন। এবং যে দ্রব্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমদানি করবে, সেই আমদানি দ্রব্য পণ্যের আয় উপার্জন করা কখনো সম্ভব হবে না এবং উচ্চ দ্রব্যমূল্যে বিক্রয় করতে হবে। তা দেশের মানুষের কাছে ক্রয় সামগ্রী করার মতো সামর্থ্য থাকবে না। বর্তমান বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কিত দুটি শব্দ হালাল এবং হারাম, এই খাদ্য পণ্যগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তাহলে দেশে কোনো হালাল এবং হারাম শব্দটি থাকবে না এবং যে কোনো খাদ্য পণ্যগুলি হালাল হয়ে যাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের মানুষকে হালাল হারাম শব্দ থেকে মুছে দিতে চাচ্ছেন, নাকি প্রত্যেকটা খাদ্যদ্রব্য পণ্যগুলি দেশের জন্য হালাল হয়ে যাচ্ছেন? এটা কি শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য বা ক্ষমতায় আসার জন্য অসম চুক্তিগুলি তিনি করেছেন? দেশের মানুষকে আজ বিভ্রামগুলি দেখিয়ে কোন পথে নিয়ে যাচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, আগামী 50 বছরের জন্য তিনি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন। যে খাদ্যদ্রব্য পণ্যগুলো আমদানি করার পরে বাংলাদেশে কোনো হালাল হারাম শব্দ থাকবে না, সব খাদ্যপণ্যগুলি হালাল হয়ে যাচ্ছে, হালাল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অসম চুক্তি করেছেন, সেই চুক্তির ফলে দেশে কোনো হালাল হারাম শব্দ নেই। সেই অসম চুক্তির ফলে বাংলাদেশ এখন সবকিছুই হালাল। থ্যাংক ইউ সো মাচ।